এখন ঘড়িতে 6টা 25। আমাদের কেদার যাত্রা শুরু হচ্ছে। আপাতত আমরা সোনপ্রয়াগে, এবার আমাদের হাঁটা শুরু হবে। জিপে করে আমরা গিয়ে শুরু করছি। এখন সময় 7টা 9। আমরা গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাত্রা শুরু করছি। হর হর মহাদেব। গৌরীকুণ্ড থেকে হাঁটা শুরু করেছি আমরা। আস্তে আস্তে এগিয়ে চলেছি, পিছনে অন্যান্য যাত্রীরা আসছে। হর হর মহাদেব। গৌরীকুণ্ডের প্রবেশদ্বার। এখান থেকে আমরা কেদার যাত্রা শুরু করলাম। এর আগে যেটাকে গৌরীকুণ্ড বলেছিলাম ওটা গৌরীকুণ্ড নয়, গৌরীকুণ্ডের আগে একটা জায়গা। যাই হোক, এখন সময় 8:10, 7:50। যথেষ্ট ভিড় আছে। হোটেল থেকে আমাদের বলা হয়েছিল এবার সেরকম ভিড় নেই। আসলে ওরা রিলেটিভ মেজারটা বলেছে, মানে আমরা এর আগে 2016-তে যে ভিড়টা দেখেছি সেটার কাছে এটা অনেক বেশি ভিড় আর কি। তো যাই হোক, আমাদের জার্নি শুরু হলো। কেদারনাথের পথে জলধারা, আশপাশটা এরকম যাত্রীরা আসছে এই পথে। এখন আমরা জঙ্গল চট্টিতে ম্যাগি ব্রেক পালন করছি। চা ম্যাগি দিয়ে আমাদের টিফিন সারলাম। এখন সবেমাত্র 4 কিলোমিটার আমরা অতিক্রম করেছি, এখনো 14 কিলোমিটার বাকি। দেখা যাক কতক্ষণে পৌঁছই। এখন বাজে 10:15। এখনো আমরা লিনচলি পৌঁছইনি। তার আগে এই লোহা ব্রিজ, এটা ক্রস করে ওই আঁকা বাঁকা পথে আস্তে আস্তে কেদারের দিকে মানুষজন এগিয়ে চলেছে। একটু জুম করে দেখাই, ওই আঁকা বাঁকা পথ। আর এখান থেকে জলধারা বয়ে চলেছে। ওই পথ পেরিয়ে আমরা এসে পৌঁছলাম।
চক্রবর্তী, শিবম, ইন্দ্রজিৎ উঠে আসছে, এই আবার উঠে যাচ্ছে। অবশেষে আমরা 4:30-র সময় নন্দী বেস ক্যাম্পে পৌঁছলাম। আমাদের ঘর হাট নাম্বার 10-এ, 4টে বেড। হাট নাম্বার 10 দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে হাট নাম্বার 10, 4টে বেড হচ্ছে এইরকম, এই যে 1 তলা 2 তলা এইভাবে 4টে বেড। আমাদের মুখ চোখের অবস্থা এখন এরকম, খিদের অবস্থা খারাপ। আমাদের শিবম পালোয়ান, তারও অবস্থা খুব খারাপ, জুতো খারাপ, আর জুতোটাও খারাপ হয়ে গেছে এবং ব্যাগের ওয়েট মানে দুর্ভাগ্যক্রমে বেড়ে গেছে, কি আর করা যাবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা ছোটখাটো কিছু খাবার খেতে যাচ্ছি, কারণ এখানে খাবার দেবে সন্ধ্যা 7:30 থেকে 9টা, তো ততক্ষণ বড্ড দেরি হয়ে যাবে। আসছি। দর্শনের লাইন
কেদারনাথের হেলিপ্যাড। এইটা কি খারাপ হয়ে গেছে? ঠান্ডা লেগেছে। এটা হচ্ছে হেলিপ্যাড। আমরা সকাল 7:30টায় লাইনে দাঁড়িয়েছি পুজোর জন্য। এখন বাজে 11:10, 7:30। তো এখনো আরো 1 ঘন্টার মতো লাগবে বোধহয়। এখানে সেই ক্ষুদ্রান্তে ফুডের যে মুভমেন্টটা, স্মল ইন্টেস্টাইনে ফুডের মুভমেন্টের মতো লাইন। মানে আমরা এর আগের বার 2016 সালের যে অভিজ্ঞতা, 2015 সালের অভিজ্ঞতা পুরো নস্যাৎ হয়ে যাচ্ছে। আমরা কিছুই ঠাওর করতে পারছি না। দেখো টুকটাক শর্টকাট পাবে। এই সব যাত্রীরা উঠে আসছে। এই যে এখানে আমার এক ছাত্রের সাথে দেখা, বলো নাম বলো। শ্রমিক। কোন বছর পাস করেছে? 2008 এর শ্রমিক। সারনেম কি? শ্রমিক পাল। শ্রমিক পাল। যাও, বেস্ট অফ লাক। উঠতে পারো। দূরে লিনচলি রেস্ট হাউস দেখা যাচ্ছে। আর এই হচ্ছে যাত্রীরা আঁকা বাঁকা পথ দিয়ে আস্তে আস্তে কেদারনাথের দিকে এগিয়ে চলছে। ঘন নীল আকাশ, তুষারাবৃত পর্বত শৃঙ্গ। এখন আমরা কেদার থেকে ফিরতি পথে জাঙ্গল চটিতে অবস্থান করছি। দুপুর 1:45-এ আমরা নন্দী বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেছিলাম। এখন বিকেল 4:45 বাজে। এখন আমরা 12 কিলোমিটার অতিক্রম করে জাঙ্গল চটিতে উপস্থিত হয়েছি। তো যেটা আমার বিষয় সৃষ্টি করছে যে এখনও বহু মানুষ কেদারের দিকে যাত্রা করছে। তারা কখন কোথায় পৌঁছবে, এটা আমার একটা বিশাল জিজ্ঞাসা। এখন ঘড়িতে 5:40। আমরা গৌরীকুণ্ডে এসে পৌঁছলাম। মানে নন্দী বেস ক্যাম্প থেকে গৌরীকুণ্ড এই 16 কিলোমিটার দূরত্ব আমরা 4 ঘন্টার থেকে 5 মিনিট কম সময়ে অতিক্রম করেছি। ঠিক আছে, এটা একটা অ্যাচিভমেন্ট বটে এই বয়সে। ঠিক আছে, তো যাই হোক, চক্রবর্তীরা আসছে পিছনে। আমরা ওদের সাথে সোনপ্রয়াগে মিট করবো। এরপর জিপে করে ওপাশটা যাই, গিয়ে ওখানে ওদের সাথে মিট হচ্ছে। এই হচ্ছে গৌরীকুণ্ডের সেই প্রবেশদ্বার। আজকে সোমবার 13 অক্টোবর। আমরা সীতাপুরের একটি হোটেলে রয়েছি আজকে। এই হোটেলটি আমরা বুক করিনি, কিন্তু কালকে কেদারনাথ থেকে ফিরতে দেরি হয়ে গিয়েছিল। তো সেই কারণে আমাদের ড্রাইভার এটা বুক করেছে আমাদের জন্য। খুব সুন্দর জায়গাটা, আশপাশের অ্যাম্বিয়েন্সটা এরকম। পাশ দিয়ে নদী বয়ে চলেছে, সারাদিন সেই জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। আর আমাদের ঘরগুলো এরকম। হ্যাঁ, শিবম চা খাচ্ছে। ঘরে এরকম সুন্দর দুটো বেড, বেসিন রয়েছে,
টয়লেট, এরকম গিজার রয়েছে।